আমাদের বলে 16 বছর কই ছিলেন। আবার আর একটা কথা বলে বালুর ট্রাক সরাতে পারেননি। আন্দোলন হচ্ছে একটি সমীকরণ। আমরা 15-16 বছর অনেকবার চেষ্টা করেছি, একদম বিজয়ের দ্বারপ্রান্তে গিয়ে আমরা ফেল করেছি। 2, 3, 4 জন 5 জন তারা দাঁড়িয়ে বলে তারাই সব কিছু করেছেন। আর কি সব কথাবার্তা, এগুলো দুঃখজনক। যেখানে সবারই এক থাকা দরকার, সবাই মিলে এটি একটি স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থান। এই আন্দোলনে 16 বছর যখন আমরা ছিলাম, এই আন্দোলনের এক পর্যায়ে কোঠার দাবি নিয়ে ছাত্ররা নেমেছিল। তারা যখন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো, তখন আন্দোলন গতি পেল এবং সব শেষে অভিভাবকরা যখন তাদের সন্তানের সাথে নামলো এবং আপামর জনগণ যখন একসাথে আন্দোলনে সম্পৃক্ত হলো, ঠিক তখন আন্দোলন চূড়ান্ত রূপ পেল এবং হাসিনা পালিয়ে গেল। এটাই তো ফিগার। আমি কি এতটুকু ভুল বলেছি? ঘটনা তো এটাই। কারোর কোনো অবদান নাই। আমাদের বলে 16 বছর কই ছিলেন, কিছু বললেই কে বা কারা, এরা কারা আমি ঠিক জানি না। 16 বছর কই ছিলেন। আবার আর একটা কথা বলে বালুর ট্রাক সরাতে পারেননি। আরে বাবা, বালুর ট্রাক কি শুধুমাত্র একটি বালুর ট্রাক? এটি কিন্তু একটা প্রতীকী চেহারা বালুর ট্রাক। ওই বালুর ট্রাকের পিছনে ছাত্রলীগ ছিল, ওই বালুর ট্রাকের পিছনে যুবলীগ ছিল, ওই বালুর ট্রাকের পিছনে স্বেচ্ছাসেবক লীগ ছিল, ওই বালুর ট্রাকের পিছনে আওয়ামী লীগ ছিল, ওই বালুর ট্রাকের পিছনে পুলিশ ছিল, ওই বালুর ট্রাকের পিছনে র্যাব ছিল, ওই বালুর ট্রাকের পিছনে সোয়াত ছিল, ওই বালুর ট্রাকের পিছনে আধিপত্যবাদী শক্তি ছিল। হয়তো দেখা যায় নাই, আমরা যখন সরাতে যেতাম সবার চেহারাই আপনারা দেখতেন। বললে তো অনেক কথা বলা যায়, বাস্তবতা বুঝে কথা বলতে হবে। আন্দোলন সব সময় সফল হয় না। আন্দোলন হচ্ছে একটি সমীকরণ। আমরা 15-16 বছর অনেকবার চেষ্টা করেছি, একদম বিজয়ের দ্বারপ্রান্তে গিয়ে আমরা ফেল করেছি। এর অর্থ আমাদের বিশ্বাস ছিল এই আন্দোলন একসময় না একসময় সফল হবে, কারণ পৃথিবীর ইতিহাসে জনগণের ন্যায়সঙ্গত কোনো আন্দোলন কখনোই ব্যর্থ হয় নাই। হয়তো সমীকরণ মিলছে না, সমীকরণ মিলবে একদিন না একদিন, যে সমীকরণটি পরে মিলেছিল।